এখন হালকা ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে অনেকে রাত্রে রুটি খেতে পছন্দ করেন। তো যারা রুটি খেতে পছন্দ করেন, খুব সহজভাবে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই তরকারি রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর খুব সহজভাবে আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রথমে আমি তরকার ডালটাকে সকালে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এটা রাত্রেই করেছি, প্রায় 12টা থেকে ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ভিজে গেছে ডালটা। আর এখানে তরকার ডালের মধ্যে আমি এখানে যে ডালটা দোকানের থেকে দিয়েছিল, আমি বলেছিলাম 3-4 রকম ডাল মিশিয়ে দিতে, তো সেই 3-4 রকম ডাল মিশিয়েই দিয়েছিল। দিয়ে এখানে ওজনে প্রায় 150 গ্রাম মতো তরকার ডাল নিয়েছি, দিয়ে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর খুব ভালো করে ভিজে গেছে। আর এটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে এখানে একটা কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ জল। এখানে দিয়ে দেবো একটা টমেটো, এই একই সঙ্গে সিদ্ধ হয়ে যাবে, এতে করে গ্রেভিটা খুব ভালো হবে, সেই জন্য টমেটোটা এর সঙ্গে সিদ্ধ করে নিলাম। দিলাম একটা তেজপাতা, আর পরিমাণ মতন লবণ, আর পরিমাণ মতন হলুদ দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে কুকারের ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে 2টো সিটি দিয়ে দেবো। খুব বেশি সিটি দিলে কিন্তু ডালগুলো একদমই সিদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে তরকাটা খেতে ভালো লাগবে না। তো এদিকে সিটিটা খোলা অপেক্ষা করছি, এদিকে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা এলাচ দিয়ে একটু পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভাজা করে নেব। খুব বেশি ব্রাউন করব না, হালকা ব্রাউন যখন হয়ে যাবে না, ঠিক সেই পর্যায়ে দেখুন পেঁয়াজের কাঁচা ভাবটা অনেকটাই চলে গেছে। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট, আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দিলে কি হয়, অনেক সময় ছিটিয়ে যায় আদা রসুন, সেটা কিন্তু যাবে না। এখানে দিয়ে দিলাম আরও কিছু মশলা, দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সামান্য, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আরও এই উপকরণগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এই উপকরণ দিয়ে একটু ভালো করে কষে নেব, যাতে করে শুকনো মশলাগুলো না পুড়ে যায়। এদিকে ডালটাও দেখুন কেমনভাবে সিদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখন টমেটোটা তুলে নিয়ে ভালো করে টমেটোর পিউরি করে নেব। তো এই টমেটো পিউরিটাও দিয়ে দিলাম এই মশলার মধ্যে। আর আমি কিন্তু প্রথমে যখন মশলাগুলো দিয়েছিলাম অল্প 2 চামচ মতো জল দিয়েছিলাম, সেই জন্য খুব জলটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর আমি মিডিয়াম ফ্লেমে রেখেই এই মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এখন টমেটোটার মধ্যে কিন্তু একটু জল থাকে, সেটা জানেন। তো এখন এটাকেও ভালো করে কষে করে নেব। এই কষে নিতে নিতে মশলাটা অনেকটাই শুকনো হয়ে যাবে। তো এই বাটি ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে টমেটো যেটা দিয়েছি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটু কষে নেব। আর এই কষানোটা যত ভালো হবে না, তরকার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। আর এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানানোর জন্য অবশ্যই শেয়ার করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখুন কথায় কথায় এদিকে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, আর দেখতেই পাচ্ছেন কড়ার সঙ্গে কিন্তু হালকা লেগেও যাচ্ছে। এই পর্যায়ে যে তরকার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম না, সেটা সম্পূর্ণ ঢেলে দিলাম। আর কতটা সিদ্ধ করে নিয়েছি সেটা কিন্তু বারবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। খুব বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না, সেই জন্য চেষ্টা করবেন হালকা একটু শক্ত রাখার জন্য। খুব বেশি 3টে সিটি দিলে কিন্তু একদমই নরম হয়ে যাবে, সেক্ষেত্রে খুব একটা ভালো লাগবে না। তো এখন এটাকেও ভালো করে কষে নিলাম। নিয়ে দেখুন তরকার মধ্যে যে সামান্য একটু জল ছিল সেটাকেও শুকনো করে নিয়েছি কষে নেওয়ার সময়। তো এইভাবে কষানোটা হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব 1 কাপ জল। তো 1/2 কাপ জল আমি কুকারে দিয়ে দিয়েছি, কুকারটা ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। আর এখানে আর 1/2 কাপ জল দিয়ে দিলাম। আর এই জলের পরিমাণটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন, কারণ তরকাটা যদি কেউ পাতলা খেতে চান সেক্ষেত্রে একটু জলের পরিমাণটা বেশি দেবেন, আর যদি একটু ঘন মতন করে খেতে চান সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন। এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে এখন ডিমটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভালো করে মিডিয়াম ফ্লেমেই আমি এভাবে নাড়াচাড়া করছি। এখন দেখুন ভালোভাবে ফুটে গেছে। আর ফ্লেমটা মিডিয়ামে রাখার চেষ্টা করছি, কারণ হাই ফ্লেমে দিলে না অনেক সময় কড়ার সঙ্গে লেগে যেতে পারে তরকাটা। এখন গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে যদি তরকার মশলা থাকে অবশ্যই দিতে পারেন। তো এখানে আমি গরম মশলা ব্যবহার করেছি। তো এখানে 1 চামচ, ছোটো চা চামচের 1 চামচ গরম মশলা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতন ধনেপাতা। সমস্ত উপকরণ দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি এখন বন্ধ করে দেবো, একবার ফুটে ওঠার অপেক্ষায়। বন্ধ করে আপনাদের সামনে সার্ভ করে দেখাবো 10 মিনিট পরে, যাতে করে সমস্ত ফ্লেভারটা তরকার মধ্যে চলে আসে। তো 10 মিনিট পরে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কেমন ঘন রেখেছি সেটা তো দেখেই বুঝতে পারছেন। আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। সামান্য একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে একটু সুন্দর লাগার জন্য। আর এর মধ্যে আপনারা শসা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, লেবু সামান্য, এই সব কিছু দিয়ে পরিবেশন করে দেখবেন, আর কাঁচা পেঁয়াজ কুচি।
অনেক সুন্দর লাগে, ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি। আর রেসিপিগুলো যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি এটি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর রেসিপিগুলো খুব সহজভাবে বানানোর চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবেন যে সহজ লাগছে নাকি অনেক কঠিন করেই বানাচ্ছি। যদি সহজ লাগে আপনাদের কাছে তাহলে সহজ রেসিপিগুলো সহজভাবে বানানোর জন্য শেয়ার করে রাখবেন, যাতে সহজ রেসিপি সহজভাবে সবাই বানাতে পারে। ধন্যবাদ।